কপালে থাকলে এভাবেই আসে। দেখুন লোকটি বোট নিয়ে নদীর মাঝখান দিয়ে চলতেছে আর অটোমেটিক মাছগুলো লাফিয়ে লাফিয়ে তার বোটের মধ্যে চলে আসতেছে। কপালে থাকলে এভাবেই আসে, রিজিক আল্লাহর দান। তো দেখুন কি পরিমাণ মাছ। এবং এই লোকটি দেখুন সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে এবং মাছগুলো কিভাবে লাফাচ্ছে এবং এই লোকটি হাতে একটি নেট নিয়ে মাছগুলো কিভাবে ধরছে। তো দেখুন অবস্থা, কিভাবে মাছগুলো ধরছে। অনেক মাছ, অনেক মাছ এখানে। পানিগুলো সমুদ্রের পানি যখন জোয়ারে এসে এখানে থামতেছে তখন সেই মাছগুলো নেট দিয়ে ধরে নিচ্ছে সবাই। দেখুন এই লোকটি একটা নদীর পাশে গিয়ে একটি নেট দিয়ে একটি বাড়ি মারলো এবং নেটের মাঝখানে দেখেন কতগুলো মাছ আটকে গেল। তো এইভাবেই মাছগুলো সে উপরে নিয়ে আসছে। দেখেন মাছের অবস্থা, পুরো কিলবিল করছে মাছ। একটি লোক একটি নালার মতো জায়গায়, দেখুন কি পরিমাণ মাছ এখানে, অনেক মাছ এখানে, মাছের অভাব নেই। সবগুলো মাছ ভাসমান অবস্থায় আছে। একটি দেখেন এই লোকটি কি সুন্দর একটা যন্ত্র বানিয়েছে, জাস্ট পানির মধ্যে ছেড়ে দিয়েছে, এখন উঠাবে। দেখুন মাছের অবস্থা দেখুন, দেখুন মাছের অবস্থা। এরাই কিন্তু এখানে এত মাছ ছিল না। দেখুন উপর থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে এবং সেখান থেকে মাছগুলো কিভাবে নিচে পড়তেছে আর লোকজনগুলো নেট দিয়ে মাছগুলো ধরতেছে। একটি নালার মধ্যে দিয়ে পানি যাচ্ছে, সেই পানির মধ্যে অনেক মাছ। দেখুন লোকটি একটি জালি দিয়ে কিভাবে মাছগুলো ভিতর থেকে টেনে আনতেছে। তো অনেক মাছ এখানে, দেখেন মাছের অবস্থা পুরা পুরাই জোস, অস্থির অবস্থা এখানে মাছের। দেখেন কি পরিমাণ মাছ এখানে, অনেক অনেক মাছ এখানে। তো দেখেন অবস্থা, এখানে উপর থেকে পানি নামতেছে, লোকটি কিভাবে মাছটি ধরতে। দেখেন মাছগুলো পানির বিপরীতে লাফিয়ে লাফিয়ে উপরে উঠতেছে এবং লোকগুলো সেই মাছগুলো ধরে নিয়ে যাচ্ছে। তো এত সহজে মাছ পাওয়া যায় অকল্পনীয়। অনেক সুন্দর করে তারা মাছ ধরতেছে, অনেক জোস, তাই না? দেখুন কীভাবে মাছ ধরে, দেখেন দেখেন একদম পুরা মাছ মনে হয় নিজে থেকেই উপরে উঠে আসতেছে। তো এইভাবেই তারা মাছগুলো ধরতেছে। দেখেন দেখেন কি অবস্থা, একদম সমুদ্রের পাড়ে প্রায় অনেক মাছ। দেখেন কত বড় বড় মাছ, লোকটি খুব সহজেই মাছটিকে ধরে নিল